আলহামদুলিল্লাহ আল্লাহ, এত বড় সাইজের কাতল মাছ আজকে খিদে আমার নিজেরই বেশি লাগছে। গ্রান্ডও সেই আসছে কিন্তু এর এক পিস মাছ বাবা মানে দিলে যে খুশি হবে। পিসটা দেখেন, মুখ দিয়া সরাসরি আলহামদুলিল্লাহ বাইরে এসে আলহামদুলিল্লাহ। মাছটা অনেক বড়, অনেক স্বাদ, যারা খাওয়াইছে আল্লাহ অনেক শান্তি দেব। তোমার পোলা রান্নছে মাছ রান্না কেমন হয়েছে? মজা হয়েছে? তোমার পোলা রান্না ঠিক আছে? মশলা ঠিক আছে মা? ঠিক আছে। প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আজকে রান্না করব বড় সাইজের বিগ সাইজের কাতল মাছ। এই মাছটা কিন্তু নরসিংদী বাজার থেকে আসছে, মানে নরসিংদী থেকে রেডি হয়ে আসছে মাছ। আস্তা মাছ আপনাদের দেখাইতে পারি নাই। আমাদের প্রিয় শুভাকাঙ্ক্ষী নরসিংদী থেকে রাশেদ মিত্র স্যার, তিনি নিজে কিনে খুব ভোরবেলা কিনে জ্যান্ত মাছ কিনছে নরসিংদী বাজার থেকে, তারপরে নিজে কেটে খুব ভোরেই চলে আসছিল, ভাবছিল যে এসে বাবা মাদের সাথে থেকে রান্না করে খাওয়াই যাবে। কিন্তু যেদিনকে উনি আসছিলেন ওদিনকে আসলে আমাদের খাবারের বুকিং ছিল দুপুরে এবং রাতে, যার জন্য স্যার খাওয়াইতে পারে নাই। মাছটা আমাদের কাছে রেখে গেছে, বলছে মিল্টন ভাই আপনি রান্না করে বাবা মাদের খাওয়াই দেন। আজকে শনিবার দিন 8/8/2026 আজকে রান্না করে বাবা মাদের খাওয়াবো। এই কাতল মাছে এখানে 45 কেজি কাতল মাছ আছে। আপনাদের যদি বলি মাছটার সাইজটা অনেক বেশি বড় হয়ে গেছে, মানে 150 গ্রাম 200 গ্রাম ওজন আছে, 150 গ্রামের মতো ওজন আছে মাছের সাইজ। একটু ময়দা দিয়ে নিছে দাদারা যেন মাছটা সুন্দর করে ভাজা যায়। যেহেতু ফ্রিজে রাখছিলাম মাছটা 2-3 দিন ফ্রিজে ছিল, যার জন্য একটু ময়দা দিয়ে যেন মাছ না ভাঙে। এবং মাছের 45 কেজি মাছ তো সুন্দর করে কাটছে। তবে মাথা আর কিছু মাছ আমরা প্রায় 50 পিস মাছ রেখে দিচ্ছেন না দাদা? 30 পিস মাছ রেখে দিছে, কারণ আমাদের লাগবে না। এখানে হিসাব করে নিয়েছে 255 পিস মাছ নিয়েছে দাদা। বাকিটা আমাদের রেখে দিছে সবজি বা অন্য তরকারিতে আবার খাওয়া যাবে, ভেঙে চুরে খাওয়া যাবে, যেন মাছটা রেখে দিছে, মাথাগুলো রেখে দিছে। আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাই নরসিংদী থেকে রাশেদ মিত্র স্যারকে, যে তিনি সেই শুধু নরসিংদী থেকে মাছ নিয়ে বা আমাদের খাওয়ানোর জন্য আসছিলেন। একই সাথে উনি আরও 15 কেজি পাবদা মাছ দিছে। পাবদা মাছটা আমাদের ফ্রিজে আছে, পাবদা মাছটা বা আমাদের খাওয়াবো। দেখি রান্নার ভিডিও করা যায় কিনা, সময় সুযোগ করলে রান্নার ভিডিওতে আপনাদের ওটাও দেখাবো পাবদা মাছটা। তবে আপনাদের যদি একটু উল্লেখ করে রাখি, বড় মাছ খাওয়া, রুই মাছ ছাড়া আমাদের অন্য মাছ খাওয়া মুশকিল হয়ে যায়, কারণ আমরা নিজেরা কিনে খাইতে পারি না। সর্বোপরি আজকে রান্না করতেছি বড় সাইজের কাতল মাছ, সাথে থাকবে কাঁচা কলা দিয়ে কাতল মাছের তরকারি। চলেন রান্না শুরু করি। প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, এই রান্নাগুলি আমরা করতেছিলাম আপনাদের দেখানোর জন্য যে আমরা কয়জন বাবা মা, কয়জন স্টাফ, আমরা কি খাই, আমাদের কোন শুভাকাঙ্ক্ষী বা কোন স্পন্সর খাওয়ায়, সব কিছু আপনাদের দেখানোর জন্য। একই সাথে আমাদেরই যেন আমরা সোশ্যাল মিডিয়া থেকে একটা রেভিনিউ আয় করতে পারি। প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, প্রথমেই ভিডিও শুরুতেই অনুরোধ থাকবে আমাদের ইউটিউব চ্যানেল মিল্টন সমাদ এবং চ্যানেল একটু সাবস্ক্রাইব করবেন। দাদা চলে দাঁড়ান, আপনি মাছ ভাজতে শুরু করেন, আমি কাঁচা কলাটা কাটে নিয়ে আসি। বিসমিল্লাহ, আল্লাহ সাত করে দিও। চলেন শুরু রান্না। দাদা মাছ ভাজেন আপনারা, করবো না থাম্বনেল বানাও, ছোটটা দেই। হ্যাঁ হবে কষ্ট, তুমি এটা লো বাবা। আমি একটু 1 মুঠ লবণ দিয়ে দিলাম, কারণ যেন কষ্টটা ছেড়ে যায়, কলা যেন না হয়, কালো না হয়ে যায়। টান দিতে দেবো ওই কলা তরকারি ভালোই লাগবে দাদা। না আমার রাশি দিয়েছ
বন্ধ করে দাও। দেশি মুরগি ছোট ডিম খাইয়ে গেছে বলে দেখি আমার বউয়ের এক পাশ আজকে রান্না করবো কাঁচা কলা তরকারি। প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জিরা, দাও দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, দিয়ে দিলাম রসুন বাটা, অল্প একটু আদা বাটা, কাঁচামরিচ বাটা, দিয়ে দিলাম শুকনো মরিচ বাটা। আজকে সব বাটা মশলা। বড় মাছ কলা তরকারি, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আটা দেবো, লাগলে আবার দেবো না। আলুটা না দিলেও হয়তো, কিন্তু দিলাম একটু ঝোলটা ঘন করার জন্য। আলু একদম সামান্য নিচে। এক চামচ দিলাম দিচ্ছি গরম পানি। কষাও। ওইটা কিনলে মজা হবে। দিয়ে দিচ্ছি কাঁচা কলা। সেই হয়েছে কালারটা দাদা। গ্রান্ডও সেই আসতো কিন্তু। দাদা চাচ্ছে মাছটা তরকারিটা ইসে ট্রেতে দিয়ে আবার হিট দিতে, মাছের যেন মাছের স্বাদটা কলার ভিতরে ঢুকে জন্য। তার আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতাটা। তাহলে একটু ধনিয়া পাতাটা দিয়ে আর একটু ঢেকে দিই। এটা দিয়েছি ধনিয়া পাতা। কিন্তু প্রিয় শুভাঙ্গন, আপনারা যাই করেন, আমরা কিন্তু অনেক কষ্ট হয় আরে বাবা মার একটু ভালো খাওয়াইতে যাইতে। মাছের সাইজ দেখেন, আমাদের কি বড় বড় কাতল মাছের পিস দেখছেন। একটা মাছও ছোট নাই, একটা মাছও উল্টাপাল্টা কাটা নাই। কি সুন্দর বড় মাছ। এর এক পিস মাছ বাবা মানে দিলে যে খুশি হবে। চলেন সাজাই ফেলাই দাদা। কিরানটা সেই লাগতেছে ভাই। শুভাগঙ্গন, আজকে ব্যক্তিগতভাবে আমার খুব ভালো লাগতেছে। কাতল মাছ এত বড় সাইজের পিস খাওয়াইতে পারবো মামারে, এটা আমার জন্য একটা বড় প্রাপ্য। বিশেষ করে কৃতজ্ঞতা জানাতে চাই নরসিংদী থেকে রাকেশ মিত্র স্যারকে, যিনি সেই ভোরবেলা বাজার থেকে মাছ কিনে কেটে আমাদের কাছে পৌঁছে দিয়ে গেছে। আমার বাবা মাকে দেখে গেছে সরাসরি, এবং ওনার ইচ্ছা ছিল যেন আমরা ওই দিনই রান্না করে খাওয়াই। তবে ওনার ইচ্ছাটা রাখতে পারিনি, কারণ আমাদের ওই দিনে অন্য স্যারদের খাবার ছিল, বুকিং ছিল। বললো ঠিক আছে মিলন ভাই, আপনি আপনার যেদিন মন চায় সেদিন খাওয়াই দেন। তো চিন্তা করলাম এত সুন্দর দামি মাছ এবং অনেক টাকার মাছ, 45 কেজি মাছ, তো একটা ভিডিওই সুন্দর করে ফেলি। তার জন্য আজকে
বাবা মাদের রান্না করে খাওয়াচ্ছি কাতল মাছ। বড় আমার মনটা আসলে ভরে গেছে, অনেক খুব বড় বড় সাইজের পিস। 3 4 5 10 11 না বানাও 11টা। হুম বড় বড় দোয়ার লেগে ঠিক আছে। অনেক খুব জিজ্ঞাসা করেন, আচ্ছা জিজ্ঞাসা করবো, লাগবে না মনে হয়। তাই না? হুম পাঠাই পাঠাই কাতল মাছের কোরমা হয়েছে সেটা চলেন চামচ দেন, চামচ দেন। মন থেকে অনেক খুশি আমি, কারণ এত বড় সাইজের মাছ রিসেন্ট আমরা আমার বাপ মারে খাওয়াই নাই। আমাদের নর্মালি মাছ জেতা মাছ কিনে আমরা 35 কেজি, কাটলে টাটলে 28 কেজি 30 কেজি থাকে, কিন্তু আজকে 45 কেজি মাছ। তার মানে বুঝতে পারতেছেন মাছের পিস কত বড় এবং মাছ সাইজে কত বড় ছিল। আন্তরিক আরও একবার রাকেশ মিত্র স্যারকে ধন্যবাদ দিতে চাই, যিনি শুধু নরসিংদী থেকে আমাদের জন্য বা আমাদের জন্য ভোরে বাজার করে কেটে মাছ আমাদের কাছে পৌঁছে দিয়ে গেছে। চলো উঠাই। রাকেশ মিত্র স্যারকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাই, তার পরিবারের জন্য, তার যে কাজ করেন না কেন, সে যে কর্মই করেন না কেন, সেই কর্মে যেন আল্লাহর বরকত দান করে, সেই জন্য অনেক অনেক দোয়া থাকবে এবং তার পরিবারের সবাই ভালো থাকুক সেই দোয়াটুকু থাকবে। চলো বাবা মানে আজকে নিজে দিয়ে খাওয়াবো, এত বড় মাছ আমি না গেলে ভালো লাগবে না। আসো, সেই লাগছে সেই দাদা, আলহামদুলিল্লাহ। আল্লাহ বাপ মারে এত বড় সাইজের কাতল মাছ, আজকে খিদে আমার নিজেরই বেশি লাগছে। আমার মনে কিন্তু একটা দুঃখ আছে, আপনাকে বলি, যদি কোনো শুভাকাঙ্ক্ষী পারেন আমাদের একটু ফিল করেন। আমার ব্যক্তিগত দুঃখ, অনেক রান্নার ভিডিও করছি, অনেক রান্নাই রাঁধছি, প্রায় আজকে পর্যন্ত 125-30টা ভিডিও বানিয়ে ফেলাইছি, কিন্তু আমার বাপ মায়ের অনেক চেষ্টাও করছি, কিন্তু গুছাইতে পারি না টাকার অভাবে। সেটা হলো কি, আমার একটা শখ, আমার বাপ মায়ের একটু বোয়াল মাছ আর একটু আইর মাছ খাওয়াবো। তো আপনারা একটু যদি কোনো শুভাকাঙ্ক্ষী বাজেট ভালো থাকে, একটু বোয়াল মাছ আর আইর মাছ যদি খাওয়াইতেন আমি অনেক খুশি হইতাম। আমার বাপ মায়ের কখনো বড় সাইজের বোয়াল মাছ আইর মাছ খাওয়াই নাই। আমার খুব ইচ্ছা যে অন্তত জীবনে আশ্রম চলাকালীন সময় বড় বোয়াল বা আইর মাছ খাওয়ানো, বিশেষ করে বড় মাছ খুব বড় থাকবে, 30-40 কেজি বা 50 কেজি ওজনের। আর একটা আপডেট দিয়ে রাখি প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, আমাদের প্রায়শই সিঁড়ি দিয়ে খাবার উঠেতে দেখেন, অনেকে বলেন যে মিল্টন ভাই, মানে অনেকের ধারণা যে লিফটের কি অবস্থা। এখন বর্ষার মৌসুম, আমাদের বিশাল ছাদ, ছাদে প্রচুর পানি জমে, ছাদে আমাদের একটা জল ছাদ করা প্রয়োজন, যেটা করা হয় নাই। জল ছাদের কারণে এই লিফটের ঘর দিয়ে প্রচুর পানি নামতেছে, যার জন্য লিফটের কাঠামোগত ভিতরের কাজ শেষ হয়ে গেছে, বাইরের টাইসও লাগাই ফেলাইছি, শুধু যে লিফটের খেসাটা আর মোটরটা বসাই নাই। দুইটা কারণ হলো, একটা কারণ হলো এখন বর্ষার মৌসুম, এই লিফটে যদি পাতাই রাখি আমাদের কারেন্ট নাই, এটা চালাইতে হলো 3 ফেজের কারেন্টের লাইন দরকার। তো 3 ফেজের কারেন্টের লাইন যেহেতু নাই, সেহেতু এই লিফট বসায়ও লাভ হইতেছে না, যার জন্য আমাদের যে লিফটের যারা দায়িত্বে আছে বা যারা কাজটা করতেছে তারা বলছে দাদা আপনি কারেন্টের লাইনটা আনেন, একবারে আপনাকে আমরা করে দেবো, লিফটে বসাই দেবো, লিফটটা চলমান করে দেবো। আর নয় শুধু শুধু যদি কারেন্ট ছাড়া যদি বসাই রাখি বা লিফটটা করে ফেলি, সেক্ষেত্রে জং ধরা বা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে। যার জন্য লিফট কিন্তু আমাদের আছে, শুধু ঝুলাবো, লাগাবো, চালাবো, কিন্তু ঝুলাইতে পারতেছি না, লাগাইতে পারতেছি না কারেন্টের জন্য 3 ফেজের। আর আমাদের যে গ্রামে থাকতেছি এইখানে দিনের অধিকাংশ সময় বা রাত্রের অধিকাংশ সময় কারেন্ট থাকে না, সত্যি কথা বলতে। আর একটু ঝড় বৃষ্টি বাতাস হইলেই মনে করেন থাল ঠোল ভাঙলেই আর কারেন্ট থাকে না, যার জন্য কাজটা আপাতত এইভাবে আসছে। আপনাদের যদি দেখায়, লিফট কিন্তু ভিতরে কাঠামোগত কাজ দেখেন সব কিন্তু তাদের লাগানো, ঠিক আছে। শুধু ঝড় বৃষ্টির কারণেই, একই সাথে কারেন্ট না থাকার কারণে লিফটটা স্লো করে আমি ইচ্ছা করে রাখছি যে লিফটটা আপাতত বর্ষাটা যাক, কারেন্টের লাইনটা আসুক, তারপরে কাজটা আবার ধরি। ইচ্ছাকৃতভাবেই
লিফটের কাজটা স্লো করে রাখা হয়েছে। আমাদের লিফটের কোনো সমস্যা নাই, লিফটের ব্যবস্থা হয়ে গেছে, লিফটের কাজও হয়েছে, শুধুমাত্র লিফটের খেঁচাটা ঝুলানো, দেন হলো মোটরটা ঝুলাই করলেই হবে। শুধুমাত্র কারেন্টের না থাকার কারণে আমরা স্লো করতেছি, এবং বর্তমানে আমাদের সাভারে কারেন্ট থাকে না বললেই চলে। আসেন আপনারা একটা জিনিস দেখাই, আপনার যদি আজকে না দেখাই প্রিয় শুভাঙ্গী, তারা ছোটো এক সাইড দিয়ে দেয়, পিসটা কতটা মোটা। মানে আমাদের যে শুভাঙ্গী স্যার এমনভাবে মাছ খাইতে আনছে যে আমার বাপ মায় খাইয়া যেন না, এই মাছ খাইয়ে শেষ, অনেক বাবা মাই আছে এরা এই মাছটা খাইয়ে শেষ করতে পারবে না দাদা, যাই বলেন, সত্যি কথা বলতে এরা খাইয়ে শেষ করতে পারবে না। এই যে ভাগে পাইছি এতটুকু লাখিবা ধরেন, আজকে মনটা ভরছে আমার, সত্যি কথা বলি। খালি একটাই দুঃখ, যদি একটু বোয়াল মাছ খাইতে পারতাম আর একটু আয়ের মাছ। আচ্ছা বাংলার সমস্যা কি, বাপ মাই তো খাবে না। পিসটা দেখেন, আলহামদুলিল্লাহ না মুখ দিয়া সরাসরি আলহামদুলিল্লাহ বাইরে এসে আলহামদুলিল্লাহ। আমার জীবনে আমার পাওয়া হয়ে গেছে একজন অজ্ঞাত অসহায় মানুষের মুখে ধরতে, বলতে পারেন যে আপনি তো ভিক্ষা করেন, ভিক্ষা করি ঠিকই, ভিক্ষা করে খাওয়াই হলো অসহায় মানুষের, সমস্যা কি? এত বড় মাছ খাওয়াইতে পারছি একজন অসহায় মানুষের মুখে, আসছে শান্তি বিধিবিধার কিছু হইতেই পারে না। আজকে আমি আবারও খুশি, মানে খুশি আর খুশি, মনটা ভালোই লাগছে। দেখেন প্লেটটা, আমা নাও। ওয়ালাইকুম আসসালাম। বড় সাইজের কাতল মাছ দিয়ে কাঁচকলা তরকারি। দেখো তো মা, ভালো হয়েছে? ভালোই লেগেছে মা, তোমরা ভালো করে লেগেছে। আমা কাঁচা কলা তরকারি কাতল মাছ দিয়ে। আমা দেখো, দেখছো কি মোটা মোটা তরকারি, এটা আছে, দাও দিয়ে দাও, তোমরা দিয়ে দাও। প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, আজকে আমি ব্যক্তিগতভাবে খুবই আনন্দিত, আমার বাবা মার মুখে বড় কাতল মাছ দিতে পারছি আলহামদুলিল্লাহ। আমাদের যে শুভাকাঙ্ক্ষী স্যার রাকেশ মিত্র স্যার যে ব্যবস্থা করেছে, তাকে আরও ভিডিও শেষেও কৃতজ্ঞতা জানাই। রাকেশ মিত্র স্যার বলছে যদি আল্লাহ তাকে সামর্থ্য দেয়, পরবর্তীতে তিনি আবার আমাদের জন্য আইর মাছ বা বল মাছের ব্যবস্থা করে খাওয়াবে আলহামদুলিল্লাহ। প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, আমরা বর্তমানে আজকের দিন পর্যন্ত 255 জনের একটা পরিবার, আমার বাবা মা বাচ্চা বোন সব, তারা হলো 201 জন, সাথে আমরা সহকর্মীরা মিলে 255 জন ইন্টু 3 বেলা 750 উপরে মানুষ খাওয়া দাওয়া করে। এই 750 মানুষের খাওয়া দাওয়া, তাদের ভরণ পোষণ, চিকিৎসা, ওষুধপত্র, তাদের যে বিদ্যুৎ বিল, পানির বিল বা যত বিল আছে, এগুলির বিশাল অঙ্কের একটা খরচ। আমরা চেষ্টা করতেছিলাম যে এই বিশাল অঙ্কের খরচটা নিজেদের আয় রোজগারের মাধ্যমে কিছু যদি বহন করা যায়, যেমন ইউটিউবে ফেসবুকে ভিডিও বানায়, সেই জন্যই রান্নার ভিডিওগুলো করা। আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে, আমাদের ভিডিও দেখবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, আমাদের ইউটিউব চ্যানেল মিলিটারি সমাজ চ্যানেল সাবস্ক্রাইব করবেন। প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, একই সাথে আরেকটা বিশেষ অনুরোধ, সত্যিকার অর্থে ভিডিও শেষে আপনাদের কাছে সত্যি কথা বলি, মন থেকে বলতেছি, বর্তমান পরিস্থিতিতে আমাদের নগদ অর্থ আসে না বললেই চলে। এখন মনে হইতেছে যে আমাদের সাহায্য করার মতো মনে হয় কেউই নাই। 2024 টোল হয়েছে, আমি জেলে গেছি, জেল থেকে ফেরত আসছি, 8 মাস আমি প্রতিষ্ঠানের বাইরে ছিলাম। তারপরে আবার যখন প্রতিষ্ঠান বুঝে পাই, তারপরে মোটামুটি আমি যখন আপনাদের সামনে এসে টাকা চাইছি, সাহায্য চাইছি, আমার কিছু প্রিয় শুভাকাঙ্ক্ষীরা আগায় আসছিল, সাহায্য করছিল, এবং আমরা তখনও কোনো কিছুর মধ্যে একদম পুরো শূন্য হাতে আশ্রমটা ধরেও মোটামুটি চলতেছিলাম। কিন্তু এখন আজকে যে পর্যায়ে এসে আসি, আমরা মনে হচ্ছে মানে 24-এর পরবর্তীতে টোলের চেয়েও বেশি খারাপ অবস্থা হয়ে গেছে। ওষুধ নাই, বা আমাদের খাবার মজুত নাই, বা আমাদের প্রয়োজনীয় অনেক দ্রব্য সামগ্রী নাই, একই সাথে আমার সহকর্মীদের বেতন ভাতা তো বকেয়া রয়েছে। তাই আপনাদের সকলের কাছে বলতে চাই, আমাদের কিছু নগদ অর্থ দিয়ে সাহায্য করবেন যাদের সামর্থ্য আছে, আর যাদের সামর্থ্য নাই আপনারা ভিডিওটা একটু লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমার অনেকদিন কান্না লাগে, বললেন তো 15 টাকা দাও, আমি ব্যস্ত থাকি রে মা, ব্যস্ত থাকি। তোমাকে এত বড় সংসার চালাইতে ব্যস্ত থাকা লাগে না? কই ঠান্ডা হইছে? ভালো হয়েছে। এখন কল গান বাজ করো, দেখো তো মাছটা বড় হইছে, মাছটা দেখো তো, বড় হয়েছে বাবা, হ্যাঁ বাবা, দোয়া করো মা, দোয়া করো। এত মা পোলা লেগে পাগল হইলে হবে, কাম করতে হবে না? একটু আদর করো, আদর একটু আদর করো, করছি আদর। খুশি? আমি ভাত খাবো, আদর করছি। আমার মায়েরা পাগল। আমা আমা কেমন আছো তুমি? ভালো আছো? পোলা আহে না তোমার ঘরে? ব্যস্ত হয়ে গেছি না, ঝামেলা আছে তো মেলা। ফুদো ভাত খাই অনেক পরে একটু ফুদি দাও।
মাছ ভালো হয়েছে মা? বড় মাছটা কেমন লাগতেছে? ভালো হয়েছে? স্বাদ হয়েছে? আমি নিজে রাঁধছি, দাও তো মুখে দাও। স্বাদ হয়েছে না? তোমার পোলায় রাঁধছে, মাছ রান্না কেমন হয়েছে? আচ্ছা খাইলে খাইলো খাইয়ে একটু কল দি মা, রান্না ঠিক আছে কিনা? মজা হয়েছে? তোমার পোলা রান্না ঠিক আছে? হ্যাঁ, ঠিক মশলা ঠিক আছে মা? হ্যাঁ, মশলা ঠিক আছে। বাবা এত বড় একটা মাছ দিছে, আমি তো খাইয়া হয় যে শেষ করতে দিতাম না। মাছটা অনেক বড়, অনেক স্বাদ। যারা খাওয়াইছে একবার আল্লাহ অনেক শান্তি দেব। Dapat kepintaw.